আবহাওয়ার খবরে চোখ রাখবো। ডিসেম্বরের শেষের দিকে ফিরল শীতের আমেজ। আজ কলকাতায় মৌসুমের শীতলতম দিন। উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র শীতের আমেজ। ফের 15-র নিচে নামলো কলকাতার পারদ। সরাসরি আবহাওয়ার বিষয়ে জানবো। হিন্দোল দে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। একদিকে হিন্দোল ঘন কুয়াশার চাদর এবং সেই সঙ্গে তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী, কিন্তু এই জাঁকিয়ে শীত যেটা অনুভূত হচ্ছে কতদিন স্থায়ী হতে পারে, কি জানাচ্ছে আবহাওয়া দফতর? একেবারেই জাঁকিয়ে শীত যেটা অনুভূত হচ্ছে এখন, সেই শীত কতটা কদিন সেটা থাকবে সেটা কিন্তু এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের কাছে স্পষ্ট নয়। আজ বেলা 1টার পর কিন্তু সেই বিষয়টা ধীরে ধীরে স্পষ্ট হবে। কারণ তোমাকে বলে রাখি, প্রসঙ্গত বলে রাখা ভালো যে গত দুদিন আগেও যেখানে কলকাতার তাপমাত্রা 26-এর কাছাকাছি ছিল সর্বোচ্চ, সেখানে কিন্তু গতকাল যে চিত্র দেখা যায় সর্বোচ্চ তাপমাত্রা হঠাৎই 21 ডিগ্রি সেলসিয়াস এসে দাঁড়ায় এবং সর্বনিম্ন তাপমাত্রা সেই তাপমাত্রা কিন্তু আচমকাই 15 ডিগ্রিরও নিচে, অর্থাৎ 14.4 ডিগ্রি সেলসিয়াসে এসে দাঁড়ায়। স্বাভাবিকভাবেই এই 14.4 ডিগ্রি সেলসিয়াসে আসার পর এ মরশুমের সর্বোচ্চ ঠান্ডা কিন্তু আজই অনুভূত হচ্ছে এবং এই ঠান্ডা কিন্তু কতদিন থাকবে, অর্থাৎ কিনা এই শীতের আমেজ মানুষ কতদিন পাবে, কলকাতার মানুষ কতদিন পাবে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। বেলার দিকে সে বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু আচমকাই এই যে পারদ নেমে যাওয়া, সেই পারদ নেমে যাওয়ায় স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কলকাতাবাসী। তার পাশাপাশি জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেও বিভিন্ন জায়গায় নেমেছে। পুরুলিয়ার তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে এবং এই যে শীতের আমেজ, সেই শীতের আমেজ কিন্তু অনুভূত হচ্ছে।